সবাইকে স্বাগত দীপ্ত সংবাদে, সাথে রয়েছে দোলা ডলরেস। আর একদিন পরেই বাংলাদেশে উদযাপিত হবে পবিত্র ঈদুল আজহা। প্রিয়জনের সঙ্গে উৎসব করতে রাজধানী ছাড়ছেন অসংখ্য মানুষ, ফলে ট্রেন, বাস ও লঞ্চে যাত্রীর চাপ বেড়েছে। কমলাপুর রেল স্টেশনের খবর জানাচ্ছেন সহকর্মী রুবায়েত হাসান। দেশের উত্তর জনপদে যাচ্ছে এই ট্রেনটি। ঈদে সাধারণ মানুষের যে বাড়ি ফেরার তাড়া, সেই তাড়া যেন সকল ধরনের ঝুঁকিকে উপেক্ষা করেছে। পুরো ট্রেনটি কানায় কানায় পরিপূর্ণ। একই সঙ্গে ট্রেনের ছাদেও বিপজ্জনকভাবে তারা বেছে নিয়েছেন যাচ্ছেন গন্তব্য প্রিয়জনের সঙ্গে ঈদ আনন্দ ভাগাভাগি করতে। মানুষের বাড়তি চাপ তাদের এই চেষ্টাকে এক ধরনের বুড়ো আঙ্গুল দেখিয়েছে। এই যে মানুষ, তাদের সঙ্গে কথা বলবার চেষ্টা করেছি, তারা বলছেন যে টিকিট পেতে এক ধরনের ভোগান্তিতে পড়তে হয়েছে। অন্যদিকে ঈদের সময়টাতে যেহেতু মহাসড়কে বড় ধরনের যানজটের সংখ্যা থাকে, তাই জীবন বাজি রেখে হলেও এই উৎসবের সময়টাতে তারা এ ধরনের যাত্রায় উদ্বুদ্ধ হয়েছেন এবং তারা যাচ্ছেন। সাধারণ মানুষের সঙ্গে কথা বলবার চেষ্টা হয়েছে। তারা বলছেন যে টিকিট পেতে তাদের ভোগান্তি ছিল এবং সড়কের কথা চিন্তা ভাবনা করে তারা ঈদের ঠিক দুদিন আগে এই ধরনের ঝুঁকিপূর্ণ যাত্রা করছেন। রেলওয়ে কর্তৃপক্ষের সঙ্গে কথা বলবার চেষ্টা করেছি, তারা বলছেন এই বাড়তি চাপ আসলে সামাল দেওয়া তাদের জন্য অনেকটাই কঠিন। আরেকটি বিষয় চোখে পড়বার মতো, আইন রক্ষাকারী বাহিনীর সদস্যদের যে তৎপরতা বা সতর্কতা, সেটি আসলে সাধারণ মানুষ কোনোভাবেই মানছেন না। রেলওয়ের যারা রয়েছেন তারা চেষ্টা করেছেন, সেই চেষ্টা পর্যন্তই সীমিত। বারবারই মাইকে সতর্কবার্তা দেওয়া হচ্ছে যে বাড়তি যাত্রী হয়ে তারা যেন ট্রেনে না যান, কিন্তু আসলে যারা যাচ্ছেন তারা কারো কথাই তেমনভাবে শুনছেন না। কথা বলবার চেষ্টা করব, আসলে এই ট্রেনে যে পুরো ভেতরে তো পরিস্থিতি লোকে লোকারণ্য, ছাদেও রয়েছে, এই ঝুঁকিপূর্ণ যাত্রাটা আসলে কেন? এখন যে পরিমাণ সিট, সেই পরিমাণ তার থেকে 4 গুণ 5 গুণ মানুষ বেশি। এখন মানুষ রিস্ক নিয়ে বাসায় যায়। এখন তো ঈদ, যেহেতু ঈদ, এই জন্য তারা জীবনের ঝুঁকি নিয়ে বাসায় যায়। অনেকে অনুরোধ করেছেন কর্তৃপক্ষকে যে এই ধরনের বাড়তি যাত্রী হিসেবে তারা পরিবহন হচ্ছেন, কিন্তু কর্তৃপক্ষ আসলে ব্যবস্থাপনার যে এক ধরনের ত্রুটি চোখে পড়েছে, তারপরেও বাড়তি মানুষ হয়ে তারা এই ধরনের যানবাহনে ঈদে আনন্দ করবার জন্য যাচ্ছেন প্রিয়জনের কাছে। তো এই ছিল এখন পর্যন্ত সবশেষ পরিস্থিতি। ঈদ যত ঘনিয়ে আসছে ততই জমে উঠছে রাজধানী সহ সারা দেশের কোরবানির পশুর হাট। বেড়েছে বেচা বিক্রি। দেশের বিভিন্ন প্রান্ত থেকে হাজার হাজার পশু নিয়ে স্থায়ী অস্থায়ী হাটে জড়ো হয়েছেন খামারি ও ব্যাপারীরা। ক্রেতারা বলছেন এই বছর পশুর দাম চড়া। বিক্রেতারা বলছেন খাদ্যের দাম ও অন্যান্য খরচ বেশি হয় তাদেরকে বাড়তি দামে পশু বিক্রি করতে হচ্ছে। ক্রেতা বিক্রেতার নিরাপত্তায় হাটগুলোতে নজরদারি করছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। কোরবানির পশুর হাটের খবর নিয়ে রাজধানীর গাবতলী থেকে এই মুহূর্তে সরাসরি যুক্ত হয়েছেন সহকর্মী মাহিদুর রহমান। মাহিদুর, কিছুক্ষণ আগেই তো বেশ তুমুল বৃষ্টি হয়ে গেল, এই মুহূর্তে হাটে ক্রেতা সমাগম কেমন দেখছেন? বেচা বিক্রি কেমন আজ? দোলা, দিন যত গড়াচ্ছে তত কিন্তু আজকে ক্রেতা সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। এই মুহূর্তে একটা বৈরী আবহাওয়া বিরাজ করছে। এই বৈরী আবহাওয়ার কারণে কিন্তু গাবতলীর যে হাট, এই হাটে কিন্তু একটু বেশি কাদার পরিমাণ বেড়ে গিয়েছে। সেই সাথে গরুর তো এই রয়েছে। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি গাবতলীর হাটের ঠিক মেইন ফটকে, অর্থাৎ যেই দিক দিয়ে গরুগুলিকে নিয়ে আসা হচ্ছে এবং কেনার পরে কাস্টমাররা তাদের গরুকে হাসিলের মাধ্যমে নিয়ে যাচ্ছে, ঠিক সেই জায়গাতেই আমি দাঁড়িয়ে আছি। আমি আপনাকে একটু দেখানোর চেষ্টা করছি যে কি পরিমাণে গরু এই বৃষ্টি আসার পর থেকে আসলে বের হচ্ছে। দেখেন যে কাস্টমাররা বা ক্রেতারা কিন্তু তাদের গরুকে কেনার পরে খুব সুন্দরভাবে সাজিয়ে কিন্তু নিয়ে যাচ্ছে। আমরা ক্রেতা এবং বিক্রেতা উভয়ের সাথেই কথা বলেছি। আমরা কিন্তু দেখেছি যে এবারে সবচেয়ে বেশি চাহিদা হচ্ছে মাঝারি সাইজের গরুর। এই মাঝারি সাইজের গরুর কিন্তু সবচেয়ে বেশি ক্রেতারা কিনছেন। কেউ একটা কিনছেন, কেউ দুটো কিনছেন, কেউ আবার ছাগল কিনছেন, যে যার সামর্থ্যের মতো। এই মুহূর্তে কিন্তু চলছে শেষ মুহূর্তের কেনাকাটা, কারণ আর মাত্র ঈদের একদিনই বাকি রয়েছে। কেউ কিন্তু এই কেনার সময় গরুর দাঁত দেখছেন, কেউ শরীরের গঠন যাচাই বাছাই করছেন, আবার কেউ বিক্রেতার সঙ্গে শেষ দফায় দরদামে ব্যস্ত। পুরো হাট জুড়েই কিন্তু এখন এক ধরনের
উৎসব মুখর ব্যস্ত পরিবেশ কিন্তু বিরাজ করছে। সকাল থেকেই রাজধানীর বিভিন্ন এলাকা থেকে মানুষ পরিবার নিয়েই কিন্তু ছুটে এসেছেন গাবতলীর এই হাটে। বিশেষ করে মাঝারি আকারের গরুর কথা আমি বারবার বলছি, মাঝারি আকারের গরুর চাহিদাই কিন্তু সবচেয়ে বেশি। আমরা পরিবারের সবার সাথেই কথা বলেছি, তাদের কিন্তু পছন্দের একটা জায়গায় মাঝারি আকারের গরু। ক্রেতারা কিন্তু আমাদেরকে বলছেন যে বাজেটের মধ্যে ভালো গরুই খুঁজছেন তারা। অন্যদিকে বিক্রেতাদের সাথেও আমরা কথা বলেছি, তারা অনেক বিক্রেতা কয়েকদিন অপেক্ষার পর আজ সবচেয়ে বেশি বিক্রি করতে পেরেছেন বলে আমাদেরকে জানানো হয়েছে। কারণ ইতিমধ্যে আমাদেরকে কর্তৃপক্ষের সাথেও কথা বলেছি, কর্তৃপক্ষ আমাদেরকে জানিয়েছে যে এই সিজনের সর্বোচ্চ বিক্রিকৃত গরু কিন্তু আজকে অলরেডি হয়ে গিয়েছে। এরপরে আজকে সারাদিন সারা রাত এবং কালকে সারাদিন সারা রাত বিক্রি হবে। হাট ঘুরে দেখা গেছে যে অনেক খামারি কিন্তু দেশের বিভিন্ন জেলা থেকে গরু নিয়ে এসেছে। কেউ কুষ্টিয়া থেকে, কেউ নাটোর, পাবনা কিংবা সিরাজগঞ্জ থেকে কয়েক মাস লালন পালন করা গরু নিয়ে এসেছেন। আজকে কিন্তু এই হাট পরিদর্শন করতে এসেছিলেন স্থানীয় সরকারের প্রতিমন্ত্রী। তিনি কিন্তু এখানে ব্রিফ করে গিয়েছেন। বিএমপির কমিশনারও এসেছেন, শফিকুল ইসলাম তিনিও এসেছিলেন। তারা কিন্তু সবসময় এই হাট পরিদর্শনের মধ্যে রেখেছেন, বিশেষ করে এখানে যাতে কোনো ধরনের বিশৃঙ্খলা পরিবেশ সৃষ্টি না হয়। তো এখনো পর্যন্ত আমরা কোনো ধরনের বিশৃঙ্খল পরিবেশের খবর ক্রেতা এবং বিক্রেতা কারো কাছ থেকেই পাইনি। খুবই সুশৃঙ্খল পরিবেশের মধ্য দিয়েই কিন্তু এই হাট পরিচালনা হচ্ছে। তো আপাতত আমার কাছে গাবতলী পশুর হাট থেকে এই ছিল সর্বশেষ খবর। মাহিদুর, আপনাকে ধন্যবাদ। জানিয়ে দেব খেলার খবর। 28 মে মালদ্বীপের বিপক্ষে ম্যাচ দিয়ে সাফ নারী চ্যাম্পিয়নশিপের মিশন শুরু করবে বাংলাদেশ। 6 দলের এই টুর্নামেন্টে হ্যাটট্রিক শিরোপা লক্ষ্যে মাঠে নামবেন মারিয়া মান্দা, ঋতুপর্ণা চাকমারা। বর্তমান চ্যাম্পিয়ন হয় স্বাভাবিকভাবেই ফেভারিট বাংলাদেশ। টানা তৃতীয়বার ট্রফি জেতার এই লড়াইয়ে নেতৃত্ব দেবেন মারিয়া মান্দা। শিরোপা ধরে রাখার ব্যাপারে বেশ আশাবাদী কোচ পিটার বাটলার। বাংলাদেশের চ্যাম্পিয়ন হওয়ার পথে বড় বাধা 5 বারের চ্যাম্পিয়ন ভারত। 31 মে গ্রুপ পর্বের শেষ ম্যাচে স্বাগতিক ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ। এই ছিল এখনকার মতো। পরের সঙ্গে দেখবেন বিকাল 5টায়। এছাড়াও আরও তথ্য এবং বিনোদনের নানা খবরাখবর জানতে যুক্ত থাকুন দীপ্ত ডিজিটাল প্ল্যাটফর্মে। সবাইকে ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।